তো বন্ধুরা, আজকের টপিক আমার কেদারনাথ নিয়ে। তো কেদারনাথ টপিক সম্পর্কে বলতে গিয়ে সবার আগে আমি তোমাদেরকে জানিয়ে রাখি যে এই ভিডিওটা আমি কেদারনাথের এই ভিডিও আমার কাছে করা নেই। আমি 2024-এ গিয়েছিলাম, তাই রিলস করার জন্য কিছু ভিডিও তোলা আর ফটো কিছু, তো সেইগুলো দিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি এবং সম্পূর্ণ তথ্য ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। ভিডিও শুরুতে ফার্স্টেই বলে দেবো, একদম ভুল করেও আমি সত্যি ইউটিউবে অনেক ভিডিও দেখলাম, এত আজে বাজে বকে এখানে এই, ওখানে সেই, ওখানে এই ফিস, ওখানে ওই ফিস। একদমই নয়। প্রত্যেক বছর প্রত্যেক সেশনে ওরা ওদের মতো ফিস আপ অ্যান্ড ডাউন করে। কিসের ফিস? এই যে আমি অনেককে দেখি মাত্র 5,500 টাকায় কেদারনাথ নিয়ে যাচ্ছে। এইসব একদম বিশ্বাস করবে না। আমি আজকেই সকালবেলা ফেসবুকে দেখছিলাম 5,500 টাকায় সিমলা কুলু মানালি ঘোরাচ্ছে। আমি বুঝে পাই না ওর ঘরের সম্পত্তি বিক্রি করে ট্যুরিস্টদের নিয়ে যাচ্ছে নাকি। ঠিক আছে, ট্রেন ভাড়ায় চলে যাও, যদি 3 AC-তে যাও 15 × 30, 15 কি বলছি আমি, 2,000 টাকাই ধরো না, 4,000 টাকা তো ট্রেন ভাড়াই চলে যাবে আপ অ্যান্ড ডাউন একজনের। 5,500 টাকায় সিমলা মানালি কীভাবে ঘোরাবে? সব ভুলভাল কথাবার্তা। তো তাই জন্য ভিডিওতে আমি তোমাদেরকে বলি সবার ফার্স্টে, এটা প্রায় আমার 40 জন ছাত্রছাত্রী এবং তাদের ভাই বোন এবং কিছু গার্জেনদেরকে নিয়ে আমার এই ট্রিপটা ছিল। প্রায় 40 জনকে আমি নিয়ে গিয়েছি। সেপ্টেম্বর মাসে গিয়েছিলাম 2024। টোটাল ডিটেলস দিচ্ছি। হাওড়া স্টেশনে পৌঁছিয়েছি। দেখো সব আমি ছবি দিয়ে দিচ্ছি, ছবিতে দেখো সবার গলায় আইডেন্টি কার্ড রয়েছে। রেস্ট্রিকশন থাকে আমার ট্রিপে, সবাইকে খুঁজে পাওয়ার জন্য, সব রকম প্রবলেম সলভের জন্য। এই ট্রিপ আমাকে গুছিয়ে দিয়েছিল সুদীপ স্যার, সুদীপ মণ্ডল, SS হলিডেজের ওনার, ডিরেক্টরও বলতে পারো। তো আমরা কি করলাম, আমরা হরিদ্বারের উদ্দেশ্যে টিকিট কেটেছিলাম কুম্ভ এবং উপাসনা এক্সপ্রেস। ট্রেনের নাম একই, কুম্ভ এবং উপাসনা। তো আমরা নিয়েছিলাম 3 AC, 3 AC-তে টিকিট কেটে। এবং এই ট্রেন এখন LHB কোচ, রেড কালারের, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। প্রায় 30-35 ঘন্টার জার্নি করে আমরা হরিদ্বার পৌঁছে গেলাম। এবং সবাইকে বলে দিই, ট্রেনে কিন্তু 3E এবং 3 AC দুটো ক্লাস। এখন যারা চড়ো তারা সবাই জানো, যারা জানো না বলে দিই, 3E আর 3 AC একই। আপার মিডিল লোয়ার, এবং 3-6টা সিট থাকে। তবে 3E, 3 ইকোনমি যেটাকে বলে, সিটটা একটু ছোট। 3 AC-তে একটু চওড়া, 3-তে একটু ছোট। ওকে, আচ্ছা, হরিদ্বারে নামলাম, তার একটা ছবি দিয়ে দিলাম। সবাই মিলে আমরা ওখানে ফটোশ্যুট করলাম। সেদিনকে আমরা হোটেলে ছিলাম, হোটেলটা আমাদের খুব সুন্দর ছিল, AC টেসি সব ছিল। খরচা কত পড়েছে সব মিলিয়ে সবার লাস্টে বলছি। দিয়ে সেখান থেকে আমরা চলে গেলাম বিকালবেলা, একটুখানি হরিদ্বারের ঘাটে ঘুরলাম। সেখান থেকে টোটো করে 20 টাকা 30 টাকা দিয়ে ঘুরে আসা যায়। হরিদ্বারের মন্দির ঘাট সব ঘুরলাম, খুব সুন্দর, আরতি টারতি সব দেখলাম, কিছু শপিং করলাম। দিয়ে ওখান থেকে আমরা রাত্রেবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। এবং ঘুম থেকে উঠে আমি একটা ছবি দিচ্ছি, ভালো করে ছবিটা দেখো। এই বাসটা বুক করেছিলাম, আমার আগে থেকে সব কিছু বুক করা থাকে। এই 40 জনকে নিয়ে এই বাসে করে আমরা চলে গেলাম আমরা সোনমার্গের উদ্দেশ্যে, কেদারনাথের উদ্দেশ্যে। রাস্তায় রুদ্রপ্রয়াগ, সোনপ্রয়াগ, অনেক রকম প্রয়াগ আছে, সেই প্রয়াগগুলো দেখতে দেখতে গেলাম। তার এত ডিটেলস আমি দিলাম না, তার কারণ যারাই ঘুরতে যাবে না কেন রাস্তায় এগুলো তোমরা সব দেখতে পারবে। তো আমরা সেখানে গিয়ে যখন পৌঁছলাম সোনমার্গের, আমরা রাত্রিবেলা আমরা হোটেলে আমরা স্টে করে থেকে গেলাম, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। ভোর একদম 4টের সময় আমরা বেরিয়ে পড়েছিলাম। সবাইকে বলে রাখি, যাওয়ার আগে কলকাতা থেকে একদম পারমিট বানিয়ে নিয়ে যেতে হয়। সেটা আমার সাথে যারা যায় আমি করে দিই, আমার টিম আছে তারা করে দেবে। পারমিট ছাড়া কিন্তু কেদারনাথে কিন্তু যেতে পারবে না। তো সেই পারমিট হয়ে যাওয়ার পরে আমরা জার্নি শুরু করলাম। সরি, খুব ঠান্ডা লেগেছে। তো সেখান থেকে আমরা যখন জার্নি শুরু করলাম, গৌরীকুণ্ড পর্যন্ত 4টে থেকে পৌঁছতে আমাদের 6টা বেজে গেছে, সোনমার্গ থেকে হেঁটে। এবং গৌরীকুণ্ড পর্যন্ত অনেকে আবার মাঝ রাস্তায় ছোট্ট ট্রিপে একটা গাড়িও করা যায়, অনেকে গাড়ি করে উঠে পৌঁছে দেয়, তোমরা সেইটুকু করতে পারো। দিয়ে গৌরীকুণ্ডতে কিছু ছবি দিলাম, দেখো দাঁড়িয়ে আছি আমি এখানে, ছবি দিয়ে দিলাম, তোমরা দেখে নাও। সেখান থেকে জার্নি স্টার্ট হলো। তো সবাইকে বলে দিই জল ক্যারি করবে, কাঁধে বেশি লাগেজ না নেওয়াই ভালো, পরিচিত থাকবে একদিন। তো কাঁধে লাগেজ নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, সেটা সম্পূর্ণ পরিমাণে বৃথা। অল্প স্বল্প নেবে, যতটুকু না হলে নয়। ভারী জামা কাপড় পরে যাবে, ঠান্ডা কিন্তু উঠতে উঠতে গরম লাগলে আবার সেগুলো খুলে কোমরে বাঁধে, এরকম বুঝে শুনে নিয়ে যাবে। ট্রলি নিয়ে যাওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না। ওকে, পৌঁছে যাওয়ার পরে উপরে যখন আমরা হেঁটে হেঁটে যাবো, দেখতে পারবে প্রচুর ঝর্ণা, রাস্তায় হাঁটতে হাঁটতে প্রচুর ঝর্ণা পাবে।
এখানে মাঝখানে একটু বলে দিই, অনেক হেলিকপ্টার নিয়ে যায়, গুপ্তকাশি, ফাটা, এখান থেকে তোমরা হেলিকপ্টার করতে পারো, বাট আমি হেলিকপ্টার একদমই পছন্দ করি না। রেট দেখায় একটা, টিকিট কাটলে গেলে সেখানে পৌঁছালে, ওয়েদার যদি ভালো থাকে তো যা টিকিট যা আছে উঠে চলে গেলে, যদি ওয়েদার খারাপ থাকে তো উঠতে পারবে না, ওয়েট করবে। এবং যদি ওয়েদার ঠিক হয়ে যায় তারপরে, আমি এরকমও দেখেছি টিকিট কনফার্ম করা আছে, তাও সেই টিকিট 4,000 টাকার 5,000 টাকার টিকিট কেটে গেছে, সেটা 1,00,000 টাকা 80,000 টাকার টিকিট বিক্রি করে হেলিকপ্টার করে নিয়ে উড়ে চলে গেছে। তো আমি মনে করি হেঁটে যাওয়াটাই বেটার। তো গৌরীকুণ্ড থেকে যখন হেঁটে যাবে ওইখানে তোমার ঘোড়ায় উঠতে পারো, সরকারি ঘোড়ার রেট ফিক্সড, এই লোকে বলে 2,000 3,000 500, একদম ভুলভাল কথা, এইসব ইউটিউবের ভিডিও দেখে বিশ্বাস করবেন না। ওটা ফিক্সড রেট থাকে 3250 টাকা, সেখান থেকে ওই রেটে আপনারা ঘোড়া করে যেতে পারেন একদম পুরো কেদারনাথ পর্যন্ত। বারবার করে বলে দিই, এই টাইমিংটা ম্যাটার করে, কেউ বলে 4টায় পৌঁছে গেছি, কেউ বলে 6টায়, কেউ রাত্রি 11টায়, এটা ডিপেন্ড করে কে কীরকমভাবে যায়, এটার কোনো গ্যারেন্টি। আমার সঙ্গে যারা গিয়েছিল, যারা ঘোড়ায় করে গেছে 3টের মধ্যে পৌঁছে গেছে, আমি পৌঁছিয়েছি প্রায় 4টে 4:30, কারণ মাঝ রাস্তায় গিয়ে আমি যখন দেখছি, আপনারা সবাই জানেন গৌরীকুণ্ডর সামনে বোর্ড লাগানো থাকে যে এই হেঁটে যাওয়ার জার্নিটা 22 কিলোমিটার। এটা পৃথিবীর সবথেকে চরম মিথ্যা কথা। রাস্তায় কখন কী হয় কেউ বলা যায় না, ল্যান্ডস্লাইডের জন্য রাস্তায় এদিক ওদিক চেঞ্জেস হয়। আমি অ্যান্ড্রয়েড ঘড়িতে হাতে এবং মোবাইলে আমি চেক করে দেখলাম যে প্রায় 25 থেকে 30 কিলোমিটার চলে এসেছে, আর লেখা রয়েছে 22 কিলোমিটার এখনো পৌঁছায়নি। তো আশেপাশে জিজ্ঞাসা করলাম যে কত কিলোমিটার বাকি, তো আমাকে বললো স্যার এখনো 12 থেকে 15 কিলোমিটার বাকি। আমি যে কী বলছেন, কী করে সম্ভব? তো এটা সম্পূর্ণ পরিমাণে মিথ্যা কথা। এখন কেন এটা আমি তার ডিসক্রিপশনে গেলাম না, তীর্থস্থান যেহেতু। আর রাস্তা, পৃথিবীর যদি কোনো তীর্থস্থানের রাস্তা যদি সব থেকে খারাপ হয়ে থাকে তো সেটা হচ্ছে কেদারনাথের রাস্তা। ঘোড়ার গু, হাগু, হিসু, কাদা, কিছু লোকের গুটকা, পবিত্র গুটকা, এগুলো সব রাস্তার মধ্যে পড়ে থাকে, সেগুলো আপনাদেরকে পাড়িয়ে যেতে হবে। খচ্চর এবং ঘোড়াগুলো রাস্তাতেই যাবে, আপনাকে মাঝে মাঝে ভালোবেসে লাথি মারবে, তার জন্য আপনি পড়ে যেতে পারেন একেবারে পাহাড় থেকে নিচে, এগুলো হতে পারে। ঠিক আছে, তো এগুলো বুঝে যায় না। প্রচুর খচ্চর ঘোড়া ওঠে, কোনো রকম কোনো নিয়ম টিয়ম কিছু নেই, যে যার মতো আসতে যাচ্ছে। আর যদি মাঝ রাস্তা থেকে যদি আপনি ঘোড়া বুক করেন তো সেই ব্যাপারটা আলাদা, ও তখন বার্গেনিং করা যায়, তবে বডির ওজন দেখে হয়। এখন আমি যদি ঘোড়ায় উঠি তো খরচা ভালোই নেবে। তো আমি তারপর যখন দেখলাম যে প্রায় 30 কিলোমিটার মতো হেঁটে ফেলেছি আর পারছি না, তখন আমি ঘোড়া করেছিলাম, আমার থেকে নিয়েছিল 1,000 টাকা। কিন্তু পৌঁছাবে কিন্তু ঘোড়ার একটা আস্তাবল আছে, গ্যারেজ টাইপ, যেরকম বাইক গাড়ি গ্যারেজ হয়, ওইখানে নামিয়ে দেবে। ওইখান থেকে কিন্তু বেস ক্যাম্পে থাকুন বা হোটেলে থাকুন, ওইটুকু কিন্তু আপনাকে প্রায় 2 কিলোমিটার কিন্তু হাঁটতে, ওই 2 কিলোমিটার কিন্তু হাঁটতে হবে। আমার সঙ্গে যারা গিয়েছিল হেঁটে, এত ফিট বডি, কেউ কেউ বিকেলবেলা 4টে 5টায় পৌঁছে গেছে, কেউ কেউ পৌঁছেছে সন্ধ্যে 7টায়, কেউ রাত্রি 9টা 10টায়, কেউ রাত্রি 11টায়। ইনফ্যাক্ট 2-3 জন পৌঁছিয়েছে রাত্রির 2টো। এইটা একদম কোনো গ্যারেন্টি নেই কে কখন, যার পায়ের ক্ষমতা যেরকম সে সেরকমভাবে পৌঁছাবে। তবে আমার সমস্ত টেন্ট বুক করা ছিল, সেইখানে সবাই রেস্ট নিয়েছে, খাওয়া দাওয়া করেছে, করে থেকেছে। আমরা বিকালবেলা যেহেতু পৌঁছে গেছিলাম, তাই অনেকে আমরা কেদারনাথ মন্দিরে গেছি, মন্দিরের কিছু বিকালবেলার ভিডিও ফটো দিলাম, দেখো। আর অনেকে আবার আমরা সকালবেলাও গিয়েছিলাম ঘুম থেকে উঠে মন্দিরে, তো মন্দিরের লাইন বেশ ভালোই পড়ে, ভিআইপি দর্শনও করা যায়, তার জন্য ফিজ আছে, ভালোই ফিজ নেয়, ফিজটা ছোটোখাটো ফিজ না, ভালোই ফিজ নেয়। মন্দিরের ভিতরে ডেসক্রিপশন দিলাম না, ভিতরে ডেসক্রিপশনটা তোমরা যারা যাবে গিয়েই দেখো, ওটা বলে দেওয়াটা উচিত নয়, ঠিক আছে। আর মন্দিরের পিছনে ভীমশিলা আছে, সেইখানে গিয়েও অনেকে পুজো দেয়, তারও কিছু ছবি ভিডিও দিয়ে রাখলাম। আমার স্টুডেন্টদের সঙ্গে, আমার ভাই বোনদের সঙ্গে ছবি দিলাম, সেটাও দেখে নিও। এইভাবে পৌঁছে গেল, সেদিনকে আমাদের কেদারনাথ কেটে গেল। তো কেদারনাথে তোমরা এখানে থেকে সেদিনকে রাত্রিটা যাপন করে, আমরা সকালবেলায় আমরা পুজো টুজো দিয়ে আমরা মোটামুটি 12টার মধ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। বারবার করে বলে দিই, নিচে নামার সময়, আমরা সেপ্টেম্বর মাসে গিয়েছিলাম, নিচে নামার সময় ল্যান্ডস্লাইডের জন্য কিন্তু রাস্তা বন্ধ করে দেয় মাঝে মাঝে। তো এই জন্য নামার সময় তাড়াতাড়ি করে আমার মনে হয় খচ্চর এবং ঘোড়া নিয়ে নেওয়াই ভালো, ঠিক আছে। তো নিয়ে আমরা নেমে গিয়েছিলাম, আমরা সোনমার্গে পৌঁছে গিয়েছিলাম সন্ধ্যে, কিন্তু আমাদের সঙ্গে থাকা কিছু যাত্রী পৌঁছতে পারেনি। তো তার জন্য পরের দিনকে সকালবেলা আমরা কিন্তু বদ্রীনাথ যাওয়ার জন্য আমাদের দেরি হয়ে গিয়েছিল। দেরি হওয়ার জন্য আমাদের কি অসুবিধা হয়েছিল সেটা বলছি। যখন আমরা বদ্রীনাথ রওনা দিলাম প্রায় সকাল 10টা বেজে গেছে পরের দিনকে। তো
তো সকাল 10টা যখন বেজে যায়, আমাদের গাড়ি যখন নিয়ে যায়, আমরা আপনাদেরকে বলে রাখি কেদারনাথ থেকে বদ্রীনাথ প্রায় 280 কিলোমিটার দূরত্ব এবং পাহাড়ের উপরে, এবং সন্ধে হয়ে গেলে বাস ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে দেবে, ভুল করেও যাবে না। এবং আমরা পুরোপুরি বদ্রীনাথ পৌঁছতে পারিনি, আমাদেরকে গাড়ি রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছিল সন্ধ্যেবেলা 7টার সময়। বললো স্যার রিকোয়েস্ট করবেন না, যেতে পারবো না, রাস্তা ভালো না, এতগুলো স্টুডেন্ট নিয়ে যাচ্ছে, একটা দুর্ঘটনা ঘটে যাবে। তো রাস্তায় আমাদেরকে একটা মানে ছোট্ট মতো একটা হোটেল ভাড়া করে নিয়ে সেদিনকে রাত্রিটা আমাদের কাটাতে হয়েছিল। তাই তোমাদেরকে বারবার করে বলে দিই, যারা এখন কেদারনাথ যাচ্ছে এত মানে লোকজন নিয়ে বা একাই যাও, যত তাড়াতাড়ি সম্ভব সকাল সকাল বেরিয়ে পড়বে। যেরকম কেদারনাথ জার্নি করেছিলাম ভোরবেলা 4টে, তেমনি বদ্রীনাথ জার্নিও শুরু করে দাও ভোরবেলা, যত তাড়াতাড়ি সম্ভব হয়। সেইখান থেকে কমপ্লিট করে যখন আমরা বদ্রীনাথ পৌঁছাই সকালবেলা কিন্তু আমাদের 9টা বেজে যায়। এবং আমরা একটা আশ্রমে ছিলাম, সেই আশ্রম থেকে আমরা যখন বদ্রীনাথ যাচ্ছি, এত সুন্দর, মানে ভগবানকে ভাগাভাগি করতে নেই, কিন্তু আমার কেদারনাথ থেকে কিন্তু আমার বদ্রীনাথ বেশি সুন্দর লেগেছে। এত সুন্দর, আর এত হাওয়া, কেদারনাথের থেকে বদ্রীনাথে ঠান্ডা সব থেকে বেশি, চরম হাওয়া চলে। এবং নদীর উপর দিয়ে তোমাকে হেঁটে হেঁটে যেতে হবে, ব্রিজ করা আছে, ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাবে বদ্রীনাথ মন্দিরে। তুলসীর মালা নিয়ে পুজো দিতে হয়, লাইন পরে সন্ধেবেলা, তার কিছু ছবি দিলাম। ওখান দিয়ে ওখানে উষ্ণ প্রস্রবণ আছে, স্নান করতে পারো। দিয়ে ওখান দিয়ে বেরিয়ে গেছে, সেদিনকে রাত্রিবেলা আমরা থেকে খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমরা মানাগাঁও ঘুরতে গিয়েছিলাম, তার কিছু ছবি ভিডিও দিলাম। এই মানাগাঁওতে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই যেও। গ্রিন ভ্যালি, ওখানে বরফ পড়েনি ওই সময়, তার ভিডিও এবং ফটো আমি তোমাদের দিলাম। সরস্বতী ধাম বলে। এবং এইখানে একটা জায়গার কিছু ছবি ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি। কথায় আছে পাণ্ডবরা এখান থেকে হেঁটে স্বর্গে গিয়েছিল, তার ছবি ভিডিও আমি তোমাদের দিলাম। সরস্বতী ধাম, এবং এই সরস্বতী নদী ওখান দিয়ে বয়ে যাচ্ছে, তোমরা দেখতে পারবে। কিন্তু বয়ে তারপর পাতালে ঢুকে যাচ্ছে, কোথায় এর আউটপুট সেটা আজ অব্দি কেউ খুঁজে পায়নি। এইটাও আমি তোমাদেরকে দেখাবো, এই ভিডিওতে দেখো। তো ওই সরস্বতী এবং মানাগাঁও, সরস্বতী ধাম মানাগাঁওটা পুরো তোমরা ভালো করে ঘুরে নেবে। এরকম অনেক কিছু দেখার আছে এইখানে, পরিবেশ হেবি সুন্দর, আসতে ইচ্ছা করবে না। তোমরা আমি যে ভিডিও ফটোগুলো দিচ্ছি স্পিচের সাথে সাথে সেগুলো দেখো, খুব সুন্দর। এইগুলো কমপ্লিট করে সেদিনকে রাত্রিবেলা থেকে আবার পরের দিনকে আমরা হরিদ্বারের উদ্দেশ্যে আমরা চলে আসি। এবং হরিদ্বারে এসে কিন্তু আমরা আবার একদিন স্টে করেছিলাম। তারপরে কিন্তু আমরা আবার উপাসনা এক্সপ্রেসে করে আমরা কলকাতার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম। এবার চলে আসি খরচের কথা। মোটামুটি আমার কিন্তু এখানে হোটেল এবং এই যে গাড়ি, থাকা, এই সব কিছু নিয়ে ট্রেন ভাড়া ইনক্লুড করেই বলছি, প্রায় 16,500 টাকা করে পড়েছিল, খাওয়া দাওয়া বাদ দিয়ে। কিন্তু খাওয়া দাওয়া কিন্তু ওখানে খুব এক্সপেন্সিভ, তাই যার যেরকম সামর্থ্য সেখানে গিয়ে কিন্তু সে সেরকমভাবে খাওয়া দাওয়া করে। এটা আমি আপনাদেরকে আগে থেকে বলে রাখলাম কিন্তু, ঠিক আছে। আর হোটেল যে যেরকম নেবে সে সেরকম ভাড়া পড়বে। দয়া করে এই ফেসবুকে আর কিছু ইউটিউবের উল্টো পাল্টাই চিপ রেটে নিয়ে যাব এই সমস্ত জায়গায়। উত্তরাখণ্ডে চিপ রেটে কোথাও, আমি তো গঙ্গোত্রী যমুনাত্রী যাইনি, গেলে আরও অনেক ডিটেলস আপনাদের দিতে পারতাম। তো এইটুকু মুখে আপনাদেরকে আমি বলে বোঝাচ্ছি, তাই এই ভিডিও করতে কতক্ষণ সময় লেগে গেল আপনারা দেখুন। যথেষ্ট এক্সপেন্সিভ আছে। 16,500 টাকা আমার এই 40 জন নিয়ে গিয়েও পার হেড খরচ পড়েছে। ট্রেন ভাড়া, হোটেল, হোমস্টে এবং পারমিট, এই সব কিছু নিয়ে, থাকা গাড়ি, যে বাসটা বুক করেছি বাস নিয়ে, খাওয়া দাওয়ার খরচা কিন্তু সম্পূর্ণ আলাদা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, তাতে অনেক কিছু জানতে পারবে। ওকে, থ্যাংক ইউ।